জানি তো তোমরা সবাই সিমইয়ের পায়েস বানাতে জানো, কিন্তু বলছি শোনো, এই প্রসেসে একবার সিমইয়ের পায়েস বানিয়ে দেখো। এত সুন্দর টেস্টি না, সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। আর যদি একবার এইভাবে বানাও না, আর অন্য কোনো প্রসেসে কোনো দিন সিমইয়ের পায়েস বানাবে না। তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নাও। আশা করি আজকের এই রান্নাটা তোমাদের ভালো লাগবে। আজকের এই সিমইয়ের পায়েসটা বানানোর জন্য কিছুটা সিমই নিয়েছি। আমি এখানে রোস্টেড সিমই নিয়েছি, তোমরা নর্মালটাও নিতে পারো বা রোস্টেডটাও নিতে পারো। তার সঙ্গে নিয়েছি ড্রাই ফ্রুট যার বাড়িতে যেমন যোগান আছে সেরকম বুঝেই নিও। তো যে যে ড্রাই ফ্রুটগুলো নেবে সেগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে। তো এখন কড়াইতে আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো ঘি। রান্নাটা তোমরা ঘিতেই করো, ঘিতে দিলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ, আর তোমার স্বাদ তো আসবেই। তেল দিয়ে করলে সেই মজা আসবে না। ঘিটা গলে গেলে আমি এর মধ্যে সিমইগুলোকে দিয়ে সিমইগুলো ভেজে নেব। ওই 1 থেকে 1.5 মিনিটের কাছাকাছি ভেজেছি, যেহেতু আমার সিমইটা আগে থেকেই রোস্ট করা ছিল, তো সেই জন্য অত বেশি ভাজতে রাখবে না। তোমরা যদি নর্মাল সিমইটা নাও তাহলে একটু ভালো করে লাল লাল হওয়া অবধি ভেজে নিও। এখন বেঁচে যাওয়া ওই ঘির মধ্যেই আমি ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলোকে আবার বেশি ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলো না, তাহলে কিন্তু ভীষণই বিস্বাদ লাগবে। তো যাই হোক, ড্রাই ফ্রুটগুলোকে ভেজে আমি এর মধ্যে তুলে নিলাম। তোমরা চাইলে এই কিশমিশটাকে আলাদাভাবে ভেজে নিতে পারো। তো যাই হোক, এখন আমি কি করব, ওই কড়াইয়ের মধ্যে যতটা চিনি আমার লাগবে, আমার 1 বাটি চিনি লাগবে, 1 কাপ বলতে পারো, তার মধ্যে থেকে অর্ধেক চিনি আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে এই চিনিটাকে নাড়াচাড়া করব, এর মধ্যে আর কিচ্ছু দেব না। তো এই চিনিটাকে আমি ক্যারামেল করতে চাইছি। এই যে সিমইয়ের এত সুন্দর একটা কালার দেখলে, এটা কিন্তু এই চিনির ক্যারামেল থেকেই এসেছে। তো চিনিটা দেখবে একটু পরে গলতে শুরু করে দিয়েছে। তারপর দেখবে চিনিটা ধীরে ধীরে এরকমভাবে দলা পাকিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এটা ক্যারামেল হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখো। আর ক্যারামেলটা যদি বাই চান্স পুড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা একদম মুখে দিতে পারবে না। তো খুব সাবধানের সঙ্গে এইখানে তোমাদেরকে ক্যারামেলটা বানাতে হবে। তো একটু পরেই দেখবে ঘিটা গলে গিয়ে এরকমভাবে লাল রং আসা শুরু করে দিয়েছে। আর এটাকে কিন্তু নাড়াচাড়া করতে থেকো, তবে বেশি কিন্তু লাল রং আবার আনতে যেও না, তাহলে ক্যারামেলটা তেতো হয়ে যাবে। তো যখন দেখবে চিনিটা একদম গলে গেছে, জাস্ট গলে যাবে, সেই মুহূর্তেই কিন্তু তোমাদের ক্যারামেলটা রেডি হয়ে যাবে। এই যে দেখো, সমস্ত চিনির যে দলাটা আছে ওটা জাস্ট গলে যাবে। তার সঙ্গে সঙ্গে কি করব, 1 কাপ আমি দিয়ে দেব জল। এটা একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে এইরকম একটা দলা দলা পাকিয়ে গেছে। এখন এই দলা পাকানোটা নাড়াচাড়া করো। মিনিট খানেকের মধ্যে এই দলা পাকানোটা জলের সঙ্গে কিন্তু একেবারে মিশে যাবে, তখন আর কোনো কিছুই থাকবে না। তো এটা মিনিট খানেকের মতো নাড়াচাড়া করব। দেখব তার মধ্যেই হচ্ছে খুব সুন্দর করে এই যে চিনির দলাগুলো আছে এটা জলের মধ্যে মেল্ট হয়ে যাবে। যখন এই চিনির দলাগুলো মেল্ট হয়ে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো দুধ এখানে আমি 3 কাপের কাছাকাছি দিয়েছি, 1/2 লিটারের কাছাকাছি। তো আমি যতটা হচ্ছে সিমই বানাচ্ছি তার জন্য 1/2 লিটার দুধ যথেষ্ট। এর থেকে বেশি যদি তোমরা বানাতে চাও তাহলে দুধের পরিমাণটা বেশি করে দিও। একটু ঘন ঘন দুধে সিমই খেতে ভালো লাগবে। তো 3 কাপের কাছাকাছি আমি দুধ দিয়ে দিলাম। এখন দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে থাকবো। আচ্ছা, আমি তো লিকুইড দুধ দিয়ে করছি, তোমরা চাইলে এটা পাউডার দুধ দিয়ে করতে পারো। পাউডার দুধটাকে গরম জলে গুলে নেবে, তারপর বাকি প্রসেসটা সেমই থাকবে। 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে সুগন্ধের জন্য। দুধটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। এখন ভেজে রাখা সিমইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি মিষ্টি জিনিসে নুন খেতে ভালোবাসো তাহলে একটু 1 চিমটি নুন এখানে দিয়ে দিতে পারো। আমি নুন দিলাম না এই রান্নাতে। তো এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এই সিমইগুলোকে সেদ্ধ হতে দেবো, আর সঙ্গে সঙ্গে দুধটাও ঘন হয়ে আসবে। আমি সিমইটাতে সুগন্ধের জন্য 2টো ছোটো এলাচ দিয়েছি। তোমরা চাইলে কেশর দিতে পারো, যদি বাড়িতে থাকে তাহলেও দুর্দান্ত সুগন্ধ হবে। তেজপাতাও দিতে পারো, সেটাও ভালো লাগবে। তো দুধটা যখন অনেকটা ঘন হয়ে এলো তখন আমি কি করব, ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুটের মধ্যে আমি কিশমিশগুলোকে আলাদা করে দিয়েছি, যেহেতু কিশমিশগুলো যদি দুধের মধ্যে দিয়ে ফোটাই তাহলে ফেটে যাওয়ার দুধটা একটা চান্সেস থাকবে। তার সঙ্গে একটুখানি চিনি টেস্ট করে বাকিটা যে চিনি আমি রেখেছিলাম সেই চিনিটা দিয়ে দেবো। তবে সিমইটা আগেই টেস্ট করবে যে আর কতটা মিষ্টি দেওয়ার লাগে সেটা। তারপরে আমি দিয়ে দেবো সবশেষে কিশমিশটা। সব কিছু একটু একটু করে বাঁচিয়ে নিয়েছি পরে ডেকোরেশনের জন্য।
ভালো করে সমস্ত ড্রাই ফ্রুটসকে মিশিয়ে নেব সিমইয়ের সঙ্গে। আর সিমইটার কালার দেখো কত সুন্দর এসছে, আর কি যে সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে নেব। এখন সিমইটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা বোলের মধ্যেই ঠান্ডা করে নেব ভালো করে। কড়াইয়ের মধ্যে রেখে ঠান্ডা করলে অনেকটাই বেশি শুকিয়ে যাবে। তো যাই হোক, এটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। তারপর উপর থেকে ওই যে বাঁচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো আছে ওইগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেব। সিমইটার কালার যত সুন্দর এসছে, সুগন্ধ ঠিক ততটাই, মানে ওয়েট করতে পারবে না এমন সুগন্ধ আসবে। আর খেতে যে কী দুর্দান্ত, সেটা যদি তোমরা না বানাও বিশ্বাস করতে পারবে না। জাস্ট একবার এইভাবে বানিয়ে দেখো, সারা জীবন সত্যি সত্যিই স্বাদ মুখে লেগে থাকবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা রান্নাবান্না বন্ধুরা। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।